রাজ্যের রাজনৈতিক পালাবদলের আবহে ফের সামনে উঠে এলো এক চাঞ্চল্যকর নাম, ওমর ফারুক ব্যাপারী। যে নাম ঘিরে বহুদিন ধরে চাপা গুঞ্জন, ফিসফাস আর বিতর্ক ঘুরপাক খাচ্ছিল সীমান্ত লাগোয়া কোচবিহারের নায়ারহাট এলাকায়। কিন্তু ভোটের ফল প্রকাশের পর আচমকাই যেন বদলে যায় পুরো ছবিটা। রাজনৈতিক রংবদলের অভিযোগ, এলাকায় দাপট দেখানো, বাড়ি ভাঙচুর, লুটপাট, একের পর এক অভিযোগ জমতে শুরু করে তার বিরুদ্ধে। আর তারপরই গভীর রাতের অভিযানে পুলিশের জালে ধরা পড়ে সেই বিতর্কিত ওমর ফারুক ব্যাপারী। সাহেবগঞ্জ থানার পুলিশ সূত্রে খবর, নায়ারহাট এলাকায় সাম্প্রতিক অশান্তির ঘটনায় ওমর ফারুক সহ মোট 10 জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, ভোটের ফল প্রকাশের পর থেকে এলাকায় নতুন রাজনৈতিক পরিচয় তুলে ধরে সক্রিয় হয়ে ওঠে সে। স্থানীয়দের দাবি, এতদিন অন্য রাজনৈতিক শিবিরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত থাকলেও পরিস্থিতি বদলাতেই আচমকা গেরুয়া রূপে দেখা যায় তাকে। আর সেই পরিবর্তনের পর থেকেই এলাকায় শুরু হয় আতঙ্কের পরিবেশ। তবে এখানেই শেষ নয়। ওমর ফারুককে ঘিরে সবথেকে বিস্ফোরক অভিযোগ এসেছে তার পরিচয় নিয়ে। গ্রামবাসীদের একাংশের দাবি, সে আদতে বাংলাদেশের আনসার বাহিনীর প্রাক্তন সদস্য। সম্প্রতি ভাইরাল হওয়া কয়েকটা ছবিকে সামনে এনে সেই দাবি আরও জোরালো হয়েছে। যদিও এই ছবি এবং অভিযোগের সত্যতা এখনও সরকারিভাবে যাচাই হয়নি, তবুও সীমান্ত এলাকার মানুষের মধ্যে তা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় নতুন মোড় আসে যখন ওমর ফারুকের তথাকথিত পালিত মা সাহেবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে তিনি দাবি করেছেন, ভুয়ো পরিচয় ব্যবহার করে ভোটার তালিকায় নাম তুলেছিল ফারুক। আর এই অভিযোগ সামনে আসতেই প্রশ্ন উঠতে শুরু করেছে, কে ওমর ফারুক ব্যাপারী? কিভাবেই বা সে এতদিন এলাকায় প্রভাব বিস্তার করছিল? এই ঘটনার পর রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। এই বিষয়ে বিজেপির তরফে কি বলা হয়েছে, কি বলছেন বিজেপি নেতা অভিজিৎ বর্মন, শুনবো। আমরা আগেও দাবি করেছিলাম, সেদিন প্রেসের মাধ্যমে আমরা দাবি করেছিলাম যে রেজাল্ট বেরোনোর পর যখন জয় জয়কার, কুচবিহারেও আমরা 9টার মধ্যে আমরা 8টা সিটে আমরা জয়লাভ করেছি। সেই জয়লাভের পর যখন একটা দেখা গেল যে মানুষের মধ্যে উল্লাস উদ্দীপনা দেখা দিল, সেই সঙ্গে সঙ্গে কিছু যারা কিছুদিন আগেও তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিল, যেগুলো আননোন পার্সন, যেগুলো আমরা চিনতাম না, তারা আগেই তারা মাথায় ফ্ল্যাগ বেঁধে, বিজেপির ফ্ল্যাগ বেঁধে, বিজেপির ঝান্ডা হাতে নিয়ে তারা এগিয়ে গিয়ে বিভিন্ন রকম অপকর্ম করছেন। কোথাও ভাঙচুর করছেন, কোথাও চাঁদা আদায় করছেন, এটা আমরা দাবি করে এসেছি। তো তার দৃষ্টান্ত দিনহাটায় দেখা গেল যে ওমর ফারুক ব্যাপারী, তিনি বাংলাদেশের নাগরিক। সেখানে তিনি সেখানকার সেনাবাহিনীতে কোন চাকরি করতেন, ওখানে বিভিন্ন রকম যে জঙ্গি কার্যকলাপ করে সেখান থেকে পালিয়ে তিনি দিনহাটাতে এসে আশ্রয় নিয়েছেন এবং দিনহাটার তৃণমূল কংগ্রেস এই ওমর ফারুককে সেখানে আশ্রয় দেওয়া হয়েছিল এবং সেখানে বিভিন্ন ধরনের অপকর্ম এবং কাজকর্ম করত, এক ধরনের দুষ্কৃতি বলা চলে। তো এখানে এসে তাই করছেন। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে লোকটাকে পুলিশ গ্রেপ্তার করল, যিনি বাংলাদেশি একজন অনুপ্রবেশকারী, সে কি করে ছাড়া পেল? আমরা জানতেই পারলাম না কি করে ছাড়া পেল। তো সেখান থেকে বেরিয়ে, থানা থেকে বেরিয়ে আবার সেখানে বিজেপির আবির মেখে সেখানে আবার তাণ্ডব চালানো শুরু করলো। অর্থাৎ পরিকল্পনা ছিল তাদের যে এই সমস্ত কিছু করে বিজেপির ভাবমূর্তিকে খারাপ করার জন্য এবং সাথে সাথে যাতে একটা সাম্প্রদায়িক শৃঙ্খলা তৈরি করা যায়, বিশৃঙ্খলা তৈরি করার জন্য ওমর ফারুক ব্যাপারী এবং তার সঙ্গে আরও কিছু তার সাগরেদ কিছু যুক্ত হয়ে এই সমস্ত অপকর্ম করছে। আমি পরিষ্কার বলে দিচ্ছি যে এই ওমর ফারুক এবং তার সঙ্গে যারা অলরেডি তিনি অ্যারেস্ট হয়েছেন এবং আইনগতভাবে আমি প্রশাসনকে বলবো যে এনার বিরুদ্ধে এবং ওনার সাথে যারা যুক্ত আছেন তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হোক। পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল। কি বলছেন তৃণমূল নেতা রাজেন্দ্র বৈদ্য, শুনবো। প্রধানমন্ত্রী এবং রাজ্য নেতৃত্ব বিজেপির
সভাপতি সমীর ভট্টাচার্য এবং এখানে কুচবিহার জেলার যারা বিজেপি নেতৃত্ব, তারা কঠোরভাবে এই ব্যাপারটাকে সুন্দরভাবে ট্যাকল করার চেষ্টা করছেন। প্রথমে তাদেরকে সাধুবাদ জানাচ্ছি এবং তারাও বলছে যে যারা টিএমসির লোক হঠাৎ স্বার্থ নিয়েছে, সব দলেই থাকে, আমাদের দলের মধ্যেও আছে, তারা কিছু স্বার্থ নিয়ে এখানে কাজ করছে, তার সাথে সাথে তারা গেরুয়া আবির লাগিয়ে আর মানুষকে বেশি করে সন্ত্রস্ত করছে বিজেপির বড় ক্যাডার হওয়ার জন্য। যদি বেশি টিএমসিকে যদি ডাঙাই তাহলে তো আমি আসল হয়ে গেলাম বিজেপির নেতা। ওটা বিজেপির নেতাও ধরছে, আমরাও ধরছি। এই সমস্ত লোককে কড়া শাস্তি আমি মনে করি প্রশাসনকে দিতে হবে। এদেরকে 420 কেসে ফাঁসাইতে হবে। আমাদের দলে এই সমস্ত লোককে চিহ্নিত করে চিরদিনের জন্য এখান থেকে দল থেকে বের করে দেওয়া হবে। প্রশাসন এই ব্যাপারে সতর্ক থাকুক। আমি মনে করি যে এই ব্যাপারটা রাজনৈতিক সুজবুজ যেটা বিজেপি নেতৃত্বর আছে, সেটা আমরাও ওটাকে যেমন সাধুবাদ জানাই, আমরাও এই ব্যাপারে নজর রাখছি যাতে এই ঘটনাগুলো না ঘটে। স্থানীয় সূত্রে আরও জানা যাচ্ছে, অতীতে শাসক দলের একাধিক প্রথম সারির নেতার সঙ্গে তার ঘনিষ্ঠ ছবিও সামনে এসেছিল, কিন্তু রাজনৈতিক পরিস্থিতি বদলাতেই সে দ্রুত শিবির পরিবর্তনের চেষ্টা করেছিল বলে অভিযোগ। এখন পুরো ঘটনায় তৎপর পুলিশ প্রশাসন। অস্ত্র আইন সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। ওমর ফারুক ব্যাপারীর বিরুদ্ধে শুরু হয়েছে বিস্তারিত তদন্ত, আর সেই তদন্তেই সামনে আসতে পারে আরও বিস্ফোরক তথ্য, মনে করছে ওয়াকিবহাল মহল। আর এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু যথেষ্ট পরিমাণে চাঞ্চল্য ছড়িয়েছে। রাজনৈতিক চাপানোতরও এক প্রকার তুঙ্গে। রাজ্যের রাজনৈতিক পালাবদলের আবহে ফের সামনে উঠে এসেছে এক চাঞ্চল্যকর নাম, ওমর ফারুক ব্যাপারী। যে নাম ঘিরে বহুদিন ধরে চাপা গুঞ্জন, ফিসফাস, বিতর্ক সবটাই ঘুরপাক খাচ্ছিল সীমান্ত লাগোয়া কোচবিহারের নায়ারহাট এলাকায়। কিন্তু ভোটের ফল প্রকাশের পর আচমকাই যেন বদলে যায় পুরো ছবিটা। রাজনৈতিক রং বদলের অভিযোগ ওঠে এলাকায় দাপট দেখানো, বাড়ি ভাঙচুর, লুটপাট, একের পর এক অভিযোগ জমতে শুরু করে তার বিরুদ্ধে। আর তারপরই গভীর রাতের অভিযানে পুলিশের জালে ধরা পড়ে সেই বিতর্কিত ওমর ফারুক ব্যাপারী। সাহেবগঞ্জ থানার পুলিশ সূত্রে খবর, নায়ারহাট এলাকায় সাম্প্রতিক অশান্তির ঘটনায় ওমর ফারুক সহ মোট 10 জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, ভোটের ফল প্রকাশের পর থেকেই এলাকায় নতুন রাজনৈতিক পরিচয় তুলে ধরে সক্রিয় হয়ে ওঠে সে। স্থানীয়দের দাবি, এতদিন অন্য রাজনৈতিক শিবিরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত থাকলেও পরিস্থিতি বদলাতেই আচমকা গেরুয়া রূপে দেখা যায় তাকে। আর সেই পরিবর্তনের পর থেকে এলাকায় শুরু হয় আতঙ্কের পরিবেশ। তবে এখানেই শেষ নয়, ওমর ফারুককে ঘিরে সবচেয়ে বিস্ফোরক অভিযোগ এসেছে তার পরিচয় নিয়ে। গ্রামবাসীদের একাংশের দাবি, সে আদতে বাংলাদেশের আনসার বাহিনীর প্রাক্তন সদস্য। সম্প্রতি ভাইরাল হওয়া কয়েকটা ছবিকে সামনে এনে সেই দাবি আরও জোরালো হয়েছে। যদিও এই ছবি এবং অভিযোগের সত্যতা এখনও সরকারিভাবে যাচাই হয়নি, তবুও সীমান্ত এলাকায় মানুষের মধ্যে তা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।